কোথায় আওয়ামী লীগের সেই প্রভাবশালী ও অহংকারী মন্ত্রী প্রতিমন্ত্রী? এমপিরা খোঁজ মিলছে না আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ও প্রতাপশালী মন্ত্রী প্রতিমন্ত্রী এমপিদের। সোমবার ৫ই আগস্ট দুপুরে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়ার পর ছাত্রজনতা রাস্তায় নেমে এলে আওয়ামী লীগের নেতা ও মন্ত্রী প্রতিমন্ত্রীরা আত্মগোপনে চলে যান। মঙ্গলবার ৬ আগস্ট সরেজমিনে ঘুরে দেখা যায়, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর দলের কেন্দ্রীয় কার্যালয়, দলীয় সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় এবং তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন। বাদ যায়নি ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধুর ভবনও, যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর গড়ে তোলা হয়েছিল। জানা গেছে, রাজধানী ছাড়াও সারা দেশে আওয়ামী লীগ নেতা, মন্ত্রী ও এমপিদের বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ অবস্থায় আওয়ামী লীগ কর্মীদের অনেকেই দলের নেতা, মন্ত্রী প্রতিমন্ত্রী ও এমপিদের খোঁজ নেওয়ার চেষ্টা করছেন, কিন্তু তারা তাদের খোঁজ পাচ্ছেন না। আর টিভির পক্ষ থেকেও অনেক আওয়ামী লীগ নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। ওবায়দুল কাদেরকে খুঁজছে বিক্ষুব্ধরা, বাড়িতে অগ্নিসংযোগ, কিন্তু দেশের বেশিরভাগের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। দলের সভাপতিমণ্ডলীর সদস্য লে কর্নেল তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ছিলেন। অবশ্য বিদেশে অবস্থান করা কেউ কেউ ফিরে এসেছেন। জানা গেছে, এমপি ও নেতা দেশ ছেড়েছেন। তারা রাশিয়া, যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ভারত, থাইল্যান্ড, চীন ও দুবাই পাড়ি জমান। রোববার রাতেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ছিলেন তিনি। তবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক নিজ এলাকা গাজীপুরে অবস্থান করছেন বলে নিশ্চিত হওয়া গেছে। উল্লেখ্য, আলোচিত মন্ত্রী